সাত রামনগর ও 6 আগরতলা বিজেপি মণ্ডলের উদ্যোগে মহা প্রশিক্ষণ অভিযান। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কার্যকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ অভিযান। বৃহস্পতিবার আগরতলা শহরের দুটি পৃথক মণ্ডল কমিটির উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সাত রামনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে স্থানীয় বিজয় কুমার গার্লস স্কুলে এই মহা প্রশিক্ষণ অভিযানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কার্যকর্তারা। একই দিনে 6 নম্বর আগরতলা বিজেপি মণ্ডলের ব্যবস্থাপনায় রাধানগর স্থিত হিন্দি স্কুলেও এই মহাপ্রশিক্ষণ অভিযানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই শিবিরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন 6 নম্বর আগরতলা বিজেপি মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ মণ্ডল স্তরের বিশিষ্ট নেতৃত্ব এবং পুর নিগমের কাউন্সিলরগণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে পণ্ডিত দীনদয়ালজি যে চাইছিলেন যে আমাদের উপযুক্ত আদর্শ কার্যকর্তা নির্মাণ করা এবং রাষ্ট্রের প্রতি তাদের আন্তরিকতা, তাদের যেটা বলবো যে আত্মত্যাগ, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি জনকল্যাণে, গরিব কল্যাণে নেওয়া হয়েছে সেগুলি সম্বন্ধে যারা প্রশিক্ষণ নেবেন তাদের অবহিত করা। তারা যেহেতু মণ্ডল স্তরের বিভিন্ন কার্যকর্তারা আছে, জনপ্রতিনিধিরা আছেন, তারা যাতে বুথ স্তরে গিয়ে সেগুলি আলোচনা করে সকল অংশে মানুষকে যাতে অংশগ্রহণ করতে পারে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ বা গরিব কল্যাণমুখী প্রকল্পগুলো অন্তর্ভুক্ত হবে। মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শবান কার্যকর্তা তৈরি করা, রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য থাকা, রাষ্ট্রের প্রতি তাদের চিন্তাভাবনা থাকা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে তাদের যাতে অংশগ্রহণ থাকে রাষ্ট্রীয় চিন্তাভাবনার মধ্যে। এটাই মূল উদ্দেশ্য প্রশিক্ষণ শিবির। এখানে আর্থিক বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নির্দিষ্ট কার্যকর্তা নির্মাণ করা এবং দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের জনকল্যাণে নেওয়া হয়েছে যারা প্রশিক্ষণ নেবে তাদের অবহিত করে যাতে আমাদের বিভিন্ন কার্যকর্তারা এগুলি আলোচনা করে অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন জনকল্যাণ পরিকল্যাণমুখী কার্যকর্তা তৈরি করা, রাষ্ট্রের প্রতি তাদের থাকা, রাষ্ট্রের প্রতি তাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে তাদের যাতে অংশগ্রহণ থাকে রাষ্ট্র তৈরি। ভারতীয় জনতা পার্টির এই আমাদের যে মণ্ডল প্রশিক্ষণ বর্গ, এটা আমাদের প্রতি বছর হয়, গোটা দেশই হয় এবং আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী এই মণ্ডল এবার ত্রিপুরা রাজ্য হচ্ছে। আজকে আমরা 6 আগরতলা মণ্ডলে রয়েছি। দুদিন ব্যাপী অনুষ্ঠান হবে এবং এই আজকের যে সত্র, সবগুলি সত্র শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং কর্মীরা এক জায়গায় থাকবে। বার্তাটা হলো যে কার্যকর্তাকে ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা, ভারতীয় জনতা পার্টি যে শুধু রাজনৈতিক দল নয়, একটা আদর্শ ভিত্তিক নীতিনিষ্ঠ একটা রাজনৈতিক দল, সেই বিষয়ে সমস্ত কর্মীদেরকে প্রশিক্ষিত করে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো মজবুত করা এবং কার্যকর্তাদের মধ্যে যাতে বসুধৈব কুটুম্বকম, আমরা প্রত্যেকে একে অন্যের, আমরা আত্মীয় আত্মার সম্পর্ক কার্যকর্তা নির্মাণ করা ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। এই জন্যই আজকে আমাদের যে প্রোগ্রাম দুদিনের, সেখানে কার্যকর্তাদের থাকা বাধ্যতামূলক। এতে করে একজনের সাথে আরেকজনের বন্ডিং হয়, মানসিক বিষয়গুলো আদান প্রদানের একটা সুযোগ থাকে। এইভাবে গোটা রাজ্যের মণ্ডলগুলিতে 7টি মণ্ডলে এই অনুষ্ঠান করে আমরা একটা বার্তা দিতে চাই, উই আর অল ইউনাইটেড, উই আর ফর দ্য পার্টি। আমাদের পার্টিটাই হলো যে নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট। এই বার্তা নিয়েই আমরা কার্যকর্তাদের মধ্যে যাচ্ছি।